অজ্ঞান হয়ে গেছে বাবার নাম করতে করতে। বাবার মাথায় একটা বেল পাতা দিয়ে ওটা আদেশ ফেলা। এটা কি একটা প্রথা? সবাই এরকম দেয় মানে অনেক। তুমি যাবে না ওখানে স্নান করতে? অনেক জায়গায় ঘুরছে এরকম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আমাদের গ্রাম বাংলার এমন একটি জায়গায় যেখানে হয় একটি অজানা উৎসব, যেটা আপনারা অনেকেই জানেন না। সেই উৎসবটি কোথায় হয়, এই উৎসবটি কেমনভাবে পালন করা হয়, এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে মন্দিরে যে পুরোহিত আছে সে কোন নিয়মে এই উৎসব পালন করেন, এই সম্পূর্ণটাই জানতে পারবেন আমার এই আজকে ভিডিওতে। তো এই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ফার্স্টে আমরা দেখি কিভাবে এই জায়গায় আপনারা আসবেন। পুরো স্টেশনটাই ভিড়, আর ওইদিকে দেখুন পুরো রেল লাইন ধরেও ভিড় আছে। আমার গন্তব্যস্থল যেখানে, সেইখানে যাওয়ার জন্য নামতে হবে এই মথুরাপুর স্টেশনে। এটা মোটামুটি শিয়ালদা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। আপনারা লক্ষ্মীকান্তপুর লোকাল উঠবেন, লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলে এখানে নামিয়ে দেবে। আর নামানোর পরে আমাদের এই যে দেখছেন লোক যাচ্ছে মেইনলি স্টেশনের পাশ দিয়ে আর রেল লাইন উপর দিয়ে, এই দিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়ে অন্যদিকে যেতে হয়। আর মেইনলি যদি আপনারা অটো আর টোটো ধরতে চান তাহলে আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আপনারা যেতে পারেন। এবার যারা আসতে পারেননি তারা নেক্সট বার আসুন। স্টেশন থেকে নেমেই এই যে সাইডটা রয়েছে, এই যে কিছু দোকান রয়েছে, এই দিক দিয়ে আমাদের নামতে হবে। কারণ মেইনলি আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমাদের ওই টেকার বা অটো ধরতে হবে। রাস্তা দিয়ে এসে এই যে একটা 3 রাস্তার মোড় পাবেন, এখানটায় আপনারা অটো পেয়ে যাবেন। এই অটোতেও যাওয়া যায়, আর সামনের দিকে পাওয়া যায় টেকার। অনেক অটো রয়েছে। মেইনলি একটু টেকারে গেলে টাইমটাও কম লাগে আর ভাড়াটাও কম লাগে। এই জায়গায় গিয়ে আমি আপনাদের জানাবো জায়গাটার মহত্ব, কেন ওখানে এত লোক যায় আর কেন এত বছর পুরনো এই রীতিনীতি হয়ে আসছে ওখানে এখনও। তো চলুন আস্তে আস্তে এবার আমরা একদম বাস রোডে চলে আসলাম। তো বাস রোডের এখান থেকেই মেইনলি আমরা টেকার ধরবো। সুন্দর একটা গাছের ছাওয়ার নিচে সব টেকারগুলো দাঁড়িয়ে আছে, আর এইদিকে পুরো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখান দিয়ে শ্রীমতী যাবে, শ্রীমতী ভাড়া কত? 20 টাকা করে। দেখুন এখান থেকে আমরা টেকার পেয়ে যাব, শ্রীমতীতে ভাড়া নেবে 20 টাকা। কত টাইম মতো লাগবে? 25 মিনিটের মতো লাগবে শ্রীমতী যাওয়ার জন্য। মোটামুটি টেকারে এখন এমন ভিড় রয়েছে, এভাবেই এখানে লোকজন যাতায়াত করে। অনেকে দেখুন এখানে ঝুলেও থাকে, মানে বেশ একটু রিস্ক আছে। এদিকে এই যে টোটোতে যাচ্ছে সব কিন্তু ওই গন্তব্যস্থলেই যাচ্ছে। আমি যেখানটায় যাচ্ছি ওখানে সবাই অনেকেই টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছে। আমাদের টেকারে আমাদের শ্রীমতীতে নামিয়ে চলে গেল, আর শ্রীমতীর মেইন গেটটা এটাই। আর এখানে দেখুন সবাই এই টোটোতে করেও আসছে এদিকে। আপনারা অনেকে বাসেও আসতে পারবেন, বাসও আসে এখানে। চলে এসছে অনেকটা কাছাকাছি। এই দিকটায় যেতে হবে। প্রচুর লোক এসছে আজকে এখানটায়। ফুল মালা আর এই কাকার কাছে রয়েছে। এটাকে কি বলে? বেতাশুল। হ্যাঁ হ্যাঁ, ওদের হাতে থাকে যে এইগুলোই থাকে না? হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে সবাই নিতে পারে নাকি বাবা মা মারা গেলে? সন্ন্যাসী হলে নেয়, তাই তো? এগুলো কেমন দাম? 150 টাকা করে। এর মানে এটা কাজকে শুধু হাতে নিয়েই যাবে আর কোনো? আচ্ছা, এই যে নিয়ে যাচ্ছে দাদারা, নিয়েও যাচ্ছে।
এটা কি এই সব লাগে না? এ কত করে বিক্রি করছেন আপনি? 150 টাকা করে। সবাই কি একবার নিলে অনেক বছর কারা কাটতে পারে? আচ্ছা, একবার নিলে 5-6 বছর হয়ে যায়, তাই তো? ও আচ্ছা। না এগুলো কি এটা? ও আমাদের দেশের বাড়িতে এটাকে বলতো, এটা বলতো শের 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 বলতো। মানে মেইনলি গ্রাম বাংলায় এক শের বলতো, এই একটা শেরের এক শের, আর শের ওখান থেকেই আসছে। আচ্ছা ওকে, ধন্যবাদ। দেখুন এখানটায়, এরপরে এখানে আরো অনেক মিষ্টির দোকান রয়েছে। দেখুন মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে এই মিষ্টি মেইনলি এই বাবার ওখানে যাবে। আর কাকা কলা নিয়ে বসছে। কাকে কলাও কি ওখানে দিতে হয় বাবার মাথার ওখানে? কলা, শসা, বেল, ডাব। কলা কত করে দিচ্ছেন আপনি? 30 টাকা ডজন। আচ্ছা, এরকম প্রত্যেক বছর আপনি আসেন? আবার এটাও কি দিতে হয়? এই যে বিক্রি করছে বোন, এইটা কি বোন? এটা কি বোন? ফুট কলাই। দেখুন, আচ্ছা কলাই ডাল ভেজে দিচ্ছ, তাই তো? তুমিও সন্ন্যাসী হয়েছো, মানে সন্ন্যাসিনী? তুমি যাবে না ওখানে স্নান করতে? দেখুন সবাই, আর এইখান থেকে এই সবাই ঢুকছে। দেখুন প্রচুর লোক যাচ্ছে কিন্তু আজকে ওখানে, প্রচুর লোক যাচ্ছে। এই যে আমি জিনিসটা দেখলাম বেতের, এটার নাম কিন্তু বেতাশুল। এটা সবাই নিয়ে যাচ্ছে, সবার হাতে রয়েছে, সবার হাতে একটা একটা করে বেতাশুল রয়েছে। যারা মেইনলি এই সন্ন্যাসী হয়েছে বা সন্ন্যাসিনী হয়েছে তাদের হাতে। এখানে মোটামুটি একটা মেলার মতোই বসে গেছে, মানে একটা মেলাই বলতে পারেন রাস্তা ধরে। আমি এখন চলে এসেছি একদম মেইন মন্দিরের সামনে। মেনলি সন্ন্যাসীরা যে মন্দিরটার সামনে পুজো দেয় সেই মন্দিরের সামনে চলে এসেছে। এখানে দেখুন প্রচুর লোকও এসছে, আর এখানে প্রচুর দোকান বসেছে। একটা মেলার মতো হয়ে গেছে, মানে মেলার মতো আয়োজন করা হয়েছে এখানে। এই মেইন মন্দিরের পাশে এখানে ছোট্ট একটা মেলার বেশ আয়োজন করেছে। এখানটায় কিছু দোকান আছে, খেলনার দোকান, এখানে আইসক্রিমের দোকান, এদিকে কলা কিনতে পারবে, শসা, বেল, বিভিন্ন রকমের জিনিসপত্র এদিকে রয়েছে, কারণ এইগুলোতে এই মেইন মহাদেবের মন্দিরে পুজো দেওয়া হয়। এইখানটায় রয়েছে এদিকে কলা, এদিকে রয়েছে তো কাঁঠালি কলা না এটা, এদিকে রয়েছে কাঁচকলা, পাকা কাঁচকলা। এখানে এইদিকেও কিছু পেটাই পরোটার দোকান, এখানে লস্যির দোকান, আর এইদিকে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। মানে বাচ্চাদের খেলনার দোকান সব জায়গায় থাকবেই। এত লোক হয় এখানে, সেই লোকের জন্য এখানটায় ছোট্ট একটা মেলাও বসে, আর মেলায় কিন্তু খুব ভালো বেচাকেনা হয়। দাদারা বললো বেশ একটা ছোট্টখাটো, মোটামুটি এই 3 দিন, আজকে কালকে হচ্ছে নীল পুজো, পরশুদিন চড়ক, এই 3 দিন এখানে এই মেলাটা বসে থাকবে। আর দেখুন এই একটা বাঁশকে ঘিরে সবাই ঘুরছে। কিছু দান গচ্ছিত রেখে যান। ও মায়েরা, দাদারা, ভাইয়েরা, জেঠা জেঠুরা দান করছেন, তার দ্বিগুণ ফল পাবেন একদিন। সবাই এখানে পুজো দিচ্ছে। কিছু দান রেখে যান এই পূর্ণ ভূমিতে। দেখুন এখানটায় কত লোকের ভিড় হয়ে গেল, সবাই আবার এখানে গান বাজনা করতে যাচ্ছে ওইদিকে। প্রচুর লোক এখানটায় আজকে। দেখুন এই বাঁশের এটাকে ঘিরে সবাই ঘুরছে কেন? এই বাঁশের স্ট্রাকচারটাকে ঘিরে সবাই ঘুরছে কেন? এইখানে ঝাঁপ হবে। এখানে ঝাঁপ হবে কখন? হয় আমি 2টো আড়াইটার দিকে। 2টো আড়াইটার দিকে ঝাঁপ হবে। এই জায়গাটা নিয়ে ঝাঁপ হবে 2টো আড়াইটার দিকে, তার জন্য সবাই এই জায়গাটাকে ঘিরে ঘুরছে। আর এরা কোথা দিয়ে আসছে স্নান করে? চলুন আগে সেই পুকুরটার ওই দিকে যাই। দেখুন অনেকে
এই গন্ডি কাটতে কাটতে এই মন্দিরের এখানে যাচ্ছে। প্রচুর ভক্তরাই যাচ্ছে এখানে, পুরো মন্দিরটাকে ঘুরছে। উড়িষ্যার যেমন মাধবেশ্বর মন্দির রয়েছে, তেমনি এই জায়গায় মথুরাপুরে এই মঠে প্রচুর লোক আসে আর প্রচুর লোক সন্ন্যাস গ্রহণ করে। দেখলো জানো, প্রচুর লোক এসে আসছে এখানে। উঠুন, এও সন্ন্যাসিনী হয়েছে, ছোট ছোট বাচ্চারাও। আর মেনলি সবাই এই পুকুর থেকে স্নান করছে। এই পুকুর এখান থেকে স্নান করে তারপরে যাচ্ছে এই মন্দিরের চারিদিকে ঘুরছে। আর ওইদিকে যে বাঁশের স্ট্রাকচার দেখালাম ওখানটা পরে ঘুরছে তারা। আর ওখানে মাঝে কিছু একটা হচ্ছে, যেটা সবাই একজন ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে, আর সবাই তাকে ঘিরে এই বেতাশুল দিয়ে দেখুন মারছে। কাকা, এই মাঝখানে যেটা হচ্ছে ওরা এই ঘুরছে, ওটা কি হচ্ছে মাঝখানে? আনন্দ করছে। আচ্ছা, এমনি কোনো এই মানে পুজোর সাথে কোনো ইয়ে নেই? আনন্দ করে, হ্যাঁ আনন্দ করে আর 3টে পাক মারবে। আচ্ছা, আনন্দ করে তিনটে পাক মারবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর মেইন মন্দিরটা কিন্তু সামনে ওখানটায়, ওই মেইন পুজো ওই মন্দিরের ওখানে হবে। সবাই এদিক দিয়ে ঘুরে ওই ঘাটের থেকে উঠে যাচ্ছে। আর এইদিকে মানে পুকুর পাড়ে প্রচুর লোক এখানে বসে রয়েছে, এইদিকেও বসে রয়েছে, এইদিকেও বসে রয়েছে। এইদিকে সবার মাথায় জল দিচ্ছে আন্টি, দেখে অনেকেই জল দিচ্ছে। এই পাশটা দেখুন পুরো চারিপাশে। আন্টিদের কাছে দিয়ে শুনে নেবো যে জলটা কেন দিচ্ছে। আমার একটু কিউরিওসিটি হচ্ছে, কারণ আমি জানি না জলটা কেন দেওয়া হয় মেইনলি। আন্টি, এখানটায় এই সবার মাথায় জল কেন দেওয়া হচ্ছে? ঠান্ডা হওয়ার জন্য, মানে মানে এদের আপনি বাবা বলছেন, মানে এরা যেহেতু সন্ন্যাস নিয়ে তার জন্য বলছেন। আর এই জলের মধ্যে কি কি আছে? শুধু দুধ আর জল, মানে মেইনলি ঠান্ডা করার জন্য, তাই তো? সবার মাথা ঠান্ডা করার জন্য। দেখুন এরকম একটা, এটা কি একটা প্রথা? সবাই এরকম দেয়, মানে অনেককেই দেখছে এরকম দিচ্ছে। সবাই দিচ্ছে না? তাই এতে কি হবে, মানে আপনি দিচ্ছেন, আপনার কি হবে? এরকম সবাইকে এরকম জল দিচ্ছে। আন্টি, মেইনলি এই স্নান করছে সবাই, স্নান করার পরে এদের কি করবে এখন? মন্দিরের চতুর্দিকে ঘুরবে। আচ্ছা, ওদিকে একটা পঞ্চানন তোলা আছে, হ্যাঁ। ওদিক থেকে ঘুরে এসে এবার এখানে এরা দাঁড়াবে, মানে শেষ সন্ন্যাসী আর মূল সন্ন্যাসী করবে। আচ্ছা, মূল সন্ন্যাসী উনি তো উনিকে স্নান হয়ে গেছে ওনার, একজন সন্ন্যাসী দেখলাম। আচ্ছা, ওই হচ্ছে মূল সন্ন্যাসী, উনি করবে, একজন করবে। ওই যে বাঁশের যে জায়গাটা রয়েছে ওখান থেকে পড়বে একজন মূল সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসী, আচ্ছা। এই দুজন করবে। না, আমি শুনলাম আপনি বললেন যে আদেশ পড়বে না কি একটা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওটা কি? এবারে হচ্ছে ওটা মানে বাবার মাথায় একটা বেল পাতা দিয়ে ওটা আদেশ ফেলাবে। আচ্ছা, ঠিক আছে, যতক্ষণ না পড়বে এবার ততক্ষণ চান করতে হবে, ঘুরতে হবে। মানে সবাই, মানে একের অধিক কি সবাই চান করতে পারে? হ্যাঁ, সবাই সবাই মানে যত সময় অবধি আদেশ করবে না তত সময় অবধি সবাই স্নান করবে। আচ্ছা, স্নান করবে আর চতুর্দিকে ঘুরবে। মন্দিরের চতুর্দিকে করবে, আদেশ পড়ে গেলে এই ঘোড়াটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই শঙ্কচিল আসবে। শঙ্কচিল আসবে? শঙ্কচিল আসবে। এটা কি প্রত্যেক বছর আসে? এটাই একদম অপরত। আচ্ছা, ওই চিল আসবে তারপরেই
এই ঝাপটা হবে, তাই তো? তবে আচ্ছা আচ্ছা, কজন সন্ন্যাসী, মূল সন্ন্যাসী কজন থাকে? একজন একজন মূল সন্ন্যাসী, একজন আর শেষ সন্ন্যাসী একজন। শেষ সন্ন্যাসী একজন। ওই দুজন। এই জায়গায় সবাই রেস্ট নিচ্ছে, এরপরে মেইন একবার ঘোরা গেছে অনেকের, অনেকের ঘোরা হয়নি, অনেকের একের অধিক স্নান হয়ে গেছে, কারণ এদের একের অধিকবার স্নান করতেও হবে যত সময় না অবধি বাবার আদেশ পড়বে। সবাই কিন্তু একটাই ধ্বনি, মহাদেব বাবার ধ্বনি তুলে সবাই এগিয়ে চলছে মন্দিরের দিকে। এই মন্দিরের দিকে সবাই এগিয়ে যাচ্ছে। এখানে এখন সবাই প্রায় নেমে গেছে পুকুরে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই ঘাট থেকে নেমে অন্য ঘাট দিয়ে মন্দিরে যাচ্ছে পুজো দিতে। এরকম যত সময় অবধি বাবার আদেশ না পড়বে তত সময় অবধি এরকম স্নান করেই যাবে বারংবার। ওইখানটা দেখুন সবাই একটা মানুষকে ঘিরে দেখুন বাবার নাম করতে করতে ঘুরছে, তো অনেক জায়গায় ঘুরছে এরকম। যে দিক দিয়ে নামছে এই দিক বা এই দিক, যে দিক দিয়ে নামছে যারা যারা সবাই এই ঘাট থেকে উঠে এবং এইদিকে মন্দির এখানে পুজো দিয়ে যাচ্ছে মেইন মন্দির পরিক্রমা করতে। দেখুন এই মেইন সন্ন্যাসী ঢুকলো এখন। মেইন সন্ন্যাসী এই ঢুকলেন, আর মেইন সন্ন্যাসী ঘিরে পুরো এই আয়োজনটা দেখুন। এই মেইন সন্ন্যাসী ডুব দিল, ডুব দিয়ে আবার তিনি উঠে মন্দির আবার পুজো করতে যাবেন। মেইন সন্ন্যাসী পুজো দিতে ঢুকলো, আর এখানকার অবস্থা দেখুন, লোকের ভিড় দেখুন। মেইন সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে সবাই মানে হাজার হাজার লোক এখান দিয়ে এখন উঠছে, হাজার হাজার লোকের ভিড় দেখতে পাচ্ছেন। এই দিক থেকে শুরু করে পুরো সব জায়গায় আজকে এই পুকুরে এত লোকের ভিড়, আর আমি এত লোকের ভিড় এরকম কখনো দেখিনি। সবাই যে সন্ন্যাসটা নেয়, যে এই কার্ডটা নেয়, ওটা কবে খোলে? ওটা খুলবে চড়ক, কালকের নীলের উপোস, ওই দিন চড়ক। হ্যাঁ, মানে চড়কের দিনে আগুন ঝাঁপ হয় এখানে, অনেকে আবার এখানে আসে, ওই দিনে আগুন ঝাঁপ করে গিয়ে বাড়িতে নিরামিষ খাওয়া, তারপরে এর কদিন ফল পাবো। ও আচ্ছা, মেলি চড়কের পরে আজকে সব রাত্রে গিয়ে সব মাল সার খাবে। আজকে সব রাত্রে গিয়ে মালসাবাদ খাবে। মালসাবাদ মানে আপনার ওই সিদ্ধ 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 ভাত খাবে আজকে গিয়ে। আর কালকে সারাদিন কিছু খাবে, কালকে সারাদিন নীলের উপোস করে নীলের বাতি ধরিয়ে জল ফল সাবু সুজি যে যেরকম পারে সেটা। তারপরে তোমার ছোলা বিভিন্ন ফল পাকড় প্রতিদিন দুপুরে ভাত খাবে। দুপুরে ভাত খাবে প্রতিদিন। এখানটায় কিন্তু এখন হাজার হাজার লোকের ভিড়। এই জায়গাটা পুরো কাদা হয়ে গেছে, এত লোকে ঘুরছে এখানটায়। মেইন মন্দিরের সামনে এটা ঘুরছে, মানে এই দিক দিয়ে হয়ে এই পুরো জায়গাটা গিয়ে মেইন মন্দির দিয়ে আবার ঘুরে ওই দিক দিয়ে ঘুরে আসবে। টোটাল 3 পাক দিতে হবে সবার, পার পার্সন 3 পাক করে দেবে। আমি এখন রয়েছি হাজার হাজার লোকের মাঝে, আর এখানে যে দুটো স্টেপ করা আছে, স্টেপের উপর দিয়ে ঝাঁপ দেবে এই জায়গাটায়।
আর এখানটায় সবাই বেতাসুর দিয়ে মেরে যাচ্ছে, এদের হয়তো এই পুজোর একটা রীতি। যারা যারা জানেন এই পুজোর কী রীতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি পুজোর প্রসাদ? পূজার পোশাক। তো এটা কটা মিষ্টি আছে, মানে ক রকমের? এটা হচ্ছে 7 রকম, 30 টাকা, 50 টাকা প্যাকেট আছে, 30 টাকা প্যাকেট আছে, 20 টাকা প্যাকেট আছে। এটা কি মন্দিরে চড়ানো হয় নাকি হ্যাঁ, বাড়িতে? মন্দিরে, সব কিছু মন্দিরে চড়ানো হয়। মানে যারা এখান থেকে স্নান করে আসছে তারা স্নান করে আসছে, তারা কিনে নিয়ে মন্দিরে পূজা দিচ্ছে। মন্দিরে পুজো দিচ্ছে। আজকে মন্দিরে ঢুকতে দেবে? ঢুকতে তো দেবে, ওই ঢুকতে যাচ্ছে পূজা। আচ্ছা, এত ভিড়ের মধ্যে যেই রকম হয় যে যেরকম নিচ্ছে আর কি। এরকম আপনি প্রত্যেক বছর আসেন? করতে পারছে। এটা মোটামুটি কত বছর ধরে আসছেন আপনি? 30 বছর 30 বছর ধরে আসছেন আপনি? মানে এরকমই ভিড় হয় না? আগে বেশি ভিড় হতো? হচ্ছে একটু কমাতে, যত লোকালিটি বাড়ছে তো আরো লোক বাড়ছে। আচ্ছা, দিন দিন আরো লোক বাড়ছে, তাই তো? পুরোহিত মশাইকে এবার কাজে করে নিচ্ছে। মেইন সন্ন্যাসী চলে এসছে। মেইন সন্ন্যাসী চলে এসছে। এখন যে ব্যাপারটা হয়েছে ঝাঁপ দেবে, সেই ঝাঁপটাই এখন দেওয়া হবে মেইন। মেইন সন্ন্যাসী চলে এসছে এই মাঠ প্রাঙ্গণে। আর এই মাঠ প্রাঙ্গণে এখন প্রচুর লোকের ভিড় রয়েছে। মেইনলি এই বাস তিনটাকে কেন্দ্র করেই এই ভিড়টা রয়েছে। আর মাঠে চারিদিকে সন্ন্যাসী, আর পাশ দিয়ে কিছু দোকানও রয়েছে। ওখান থেকে যত উপরে উঠেছে ওখান থেকে মেইন ঝাঁপ দেবে। অজ্ঞান হয়ে গেছে বাবার নাম করতে করতে। আর মেইন সন্ন্যাসীরাও উপরে উঠে গেছে। প্রচুর লোক কিন্তু আছে ওইখানটায়, দেখুন। আর এই মাঠটা জুড়ে দেখুন কত লোক। পুরো মানে পুরো মাঠটা জুড়ে ভিড়, হাজার হাজার লোকের ভিড় এখানে। ওনাদের হাতে ওই কি আছে, বা হাতে কি আছে যে মেইন সন্ন্যাসী রয়েছে? ও একটা হাতে ইয়ে আছে, হাওয়া মন্তন এরকম ইয়ে আছে। হ্যাঁ, বটি। আচ্ছা, বটি নিয়ে লাভ দিতে হয়? শিবের কে? আচ্ছা, ত্রিশূলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মেইন সন্ন্যাসী মাঝে যাবে। মাঝে যাওয়ার পরে কিন্তু উনি ঝাঁপ দেবেন। দেখুন এই ঝাঁপের মধ্যে পুরো অনুষ্ঠান সম্পন্ন হলো। মেইন সন্ন্যাসী তো ঝাঁপ দিয়ে দিয়েছে, এখন কে ঝাঁপ দিচ্ছে? দ্বিতীয় জন ঝাঁপ দিচ্ছে, শেষ সন্ন্যাসী। দুজন সন্ন্যাসী, মেইন আর শেষ সন্ন্যাসী। বাবাকে প্রণাম করে নিলেন। বাবাকে প্রণাম করে নেওয়ার পরে এখন বাবার নামে ছাপ দেওয়া হবে। দেখুন
হর হর মহাদেব। দেখুন কিভাবে ঝাঁপ দেয়, দেখুন। ঝাঁপ দেওয়া কমপ্লিট হলো, শেষ সমাজে ঝাঁপ দিয়ে দিলেন। হর হর মহাদেব। সন্ন্যাসীকে এবার নিয়ে যাওয়া হবে। দেখুন এই সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই মথুরাপুরের শিব মন্দির, এখানে নীল পুজোর আগের দিন কিভাবে এখানে সন্ন্যাসীরা ঝাঁপ দেয়, কি কি রীতিনীতি রয়েছে, এখানে কত লোক এসছে, কোন পুকুরে স্নান করা হয়, কিভাবে মন্দিরে পুজো দেওয়া হয়, এই সম্পূর্ণটাই জানলেন আমার এই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।